আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট কেউ নিতে পারবে না। আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করে থাকি এবং ফেসবুকের যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের মধ্যে আমরা অনেকেই রয়েছি যে ইউনিক ফটো আপলোড করে থাকি। আমরা চাই যেন এই ফটোটি অন্য কেউ স্ক্রিনশটের মাধ্যমে না নিতে পারে, কিন্তু আমরা না জানার কারণে কিন্তু এটি করতে পারি না, ফলে কিন্তু আমাদের সেই পিকচারটি অনেকে স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে থাকে। আজকের এই ভিডিওটি যদি আপনি এ টু জেড পর্যন্ত দেখেন তাহলে আজকের পর থেকে আপনার সে প্রোফাইলে কেউ কখনো স্ক্রিনশট নিতে পারবে না। যেটি আপনি আগে থেকে খুঁজছিলেন সেটি কিন্তু আজকের এই ভিডিওতে খুব সহজেই পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই স্পেশাল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। দেখুন, বর্তমান সময়ে আমরা কিন্তু অনেকেই ফেসবুক ব্যবহার করে থাকি। আর এই ফেসবুকের মধ্যে আমরা যে প্রোফাইল রয়েছে প্রোফাইলের মধ্যে কিন্তু আমাদের অনেকেরই আমরা ইউনিক কিছু ফটো আপলোড করে থাকি। আর আমরা অনেকে চাই যেন সেই ফটোগুলো কেউ স্ক্রিনশটের মাধ্যমে না নিতে পারে, কিন্তু আমরা এই সেটিংসগুলো না জানার কারণে আমরা কিন্তু খুব সহজেই এটিকে লক করতে পারি না, বা এটি যেন কেউ স্ক্রিনশট না নিতে পারে সেই কাজটি কিন্তু করতে পারি না। কিন্তু আজকের এই ভিডিওতে আপনি কিন্তু খুব সহজেই জেনে যাবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। যাচ্ছি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর জন্য। মোবাইল স্ক্রিনে আসার পর এই যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস দেখতেছেন এই জায়গার মধ্যেই প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর যে ফেসবুক যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলটি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এই প্রোফাইলের মধ্যেই প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর আপনি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটি ক্যামেরা আইকন রয়েছে। তো আমরা এই ক্যামেরা আইকনের মধ্যে প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার পর এখানে কিন্তু আমরা অনেকগুলো সেটিংস দেখতে পাচ্ছি। তো এই সেটিংসগুলোর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন দ্য প্রোফাইল পিকচার গার্ড। তো আমরা এই জায়গাটার মধ্যে প্রেস করে দেব। তো আমরা এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে অপশন চলে এসেছে যেগুলো আমাদের প্রয়োজন নেই। তো আমরা কি করব, এই যে এখানে যে নেক্সট বাটনটি রয়েছে তো এই নেক্সট বাটনের মধ্যে প্রেস করে দেবো। প্রেস করে দিলে কিন্তু আপনার এখানে যে প্রোফাইল যে পিকটি রয়েছে আপনি চাচ্ছেন যে এই পিকটি যেন আমার কেউ এখান থেকে ডাউনলোড স্ক্রিনশটের মাধ্যমে না নিতে পারে। তো স্ক্রিনশট যদি আপনার কেউ না নিতে পারে সেজন্য আপনি এই যে এখানে যে সেভ বাটনটি রয়েছে তো এই সেভ বাটনের মধ্যে অবশ্যই আপনাকে প্রেস করে দিতে হবে। তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এটি কিন্তু আপনার কী হয়ে গেল, লক হয়ে গেল। অর্থাৎ এখন থেকে আর কেউ আপনার এটির স্ক্রিনশট নিতে পারবে না। এখন আপনি কিভাবে বুঝবেন যে না আপনার এটির স্ক্রিনশট নিতে পারবে না? এই যে দেখুন, এই যে এখানে যে চিহ্নটি দেখতেছেন লকের, এই চিহ্নটি কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন, যেটি কিন্তু আপনার অন্য কোনো প্রোফাইলে থাকবে না। তো আমরা একটা অন্য প্রোফাইলে চলে আসছি, দেখছেন কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু ওই যে চিহ্নটি লকের চিহ্নটি সেটি কিন্তু নাই। আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করেছি। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।